মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 6। যিশুর স্বদেশীয়েরা তাঁকে অগ্রাহ্য করে। পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া আপন দেশে আসিলেন এবং তাহার শিষ্যেরা তাহার পশ্চাৎ গমন করিল। বিশ্রামবার উপস্থিত হইলে তিনি সমাজগৃহে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে অনেক লোক তাহার কথা শুনিয়া চমৎকৃত হইয়া কহিল, ইহার এই সকল কোথা হইতে হইয়াছে? ইহাকে যে জ্ঞান দত্ত হইয়াছে এবং ইহার হস্ত দ্বারা যে এরূপ পরাক্রম কার্য সকল সম্পন্ন হয়, এই বা কি? এ কি সেই সূত্রধর, মরিয়মের সেই পুত্র এবং যাকব, যোশী, চেহুদা ও সিমনের ভাই নয়? ইহার ভগিনীরা কি এখানে আমাদের মধ্যে নাই? এই রূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল। তখন যীশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও আত্মীয় স্বজন এবং আপনার বাটি ভিন্ন আর কোথাও ভাববাদী অসম্মানিত হন না। তখন তিনি সে স্থানে আর কোনো পরাক্রম কার্য করিতে পারিলেন না, কেবল কয়েকজন রোগগ্রস্ত লোকের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন। আর তিনি তাহাদের অবিশ্বাস প্রযুক্ত আশ্চর্য জ্ঞান করিলেন। পরে তিনি চারিদিকে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিলেন। শিষ্যদের প্রচারে প্রেরণ, যোহন বাপ্তাইজকের হত্যা। আর তিনি সেই 12 জনকে ডাকিয়া 2 জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিতে আরম্ভ করিলেন এবং তাহাদিগকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দান করিলেন। আর আজ্ঞা করিলেন, তোমরা যাত্রার জন্য এক যষ্টি বেতে রেখে আর কিছু লইও না, রুটিও না, ঝুলিও না, গেঁজিয়ার পয়সাও না, কিন্তু পায়ে পাদুকা দেও, আর 2টা আংরাখা পরিও না। তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমরা যে কোনো স্থানে যে বাটিতে প্রবেশ করিবে, সেই স্থান হইতে প্রস্থান করা পর্যন্ত সেই বাটিতেই থাকিও। আর যে কোনো স্থানের লোকে তোমাদিগকে গ্রহণ না করে এবং তোমাদের কথাও না শুনে তথা হইতে প্রস্থান করিবার সময় তাহাদের উদ্দেশ্যে সাক্ষ্যের জন্য আপন আপন পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিও। পরে তাহারা প্রস্থান করিয়া এই কথা প্রচার করিলেন, লোকেরা মন ফিরাওক। আর তাহারা অনেক ভূত ছাড়াইলেন ও অনেক পীড়িত লোককে তৈল মাখাইয়া তাহাদিগকে সুস্থ করিলেন। আর হেরোদ রাজা তাহার কথা শুনিতে পাইলেন, কেননা তাহার নাম প্রসিদ্ধ হইয়াছিল। তখন তিনি বলিলেন, যোহন বাপ্তাইজক মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাহাতে কার্য সাধন করিতেছে। কিন্তু কেহ কেহ বলিল, উনি এলিয়, এবং কেহ কেহ বলিল, উনি একজন ভাববাদীদের মধ্যে কোনো একজনের সদৃশ। কিন্তু হেরোদ তাহার কথা শুনিয়া বলিলেন, আমি যে যোহনের মস্তক ছেদন করিয়াছি, তিনিই উঠিয়াছেন। কারণ হেরোদ আপন ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার নিমিত্ত আপনি লোক পাঠাইয়া যোহনকে ধরিয়া কারাগারে বদ্ধ করিয়াছিলেন, কেননা তিনি তাহাকে বিবাহ করিয়াছিলেন। কারণ যোহন হেরোদকে বলিয়াছিলেন, ভাইয়ের স্ত্রীকে রাখা আপনার বিধেয় নয়। আর হেরোদিয়া তাহার প্রতি কুপিত হইয়া তাহাকে বধ করিতে চাহিতেছিল, কিন্তু পারিয়া উঠে নাই। কারণ হেরোদ যোহনকে ধার্মিক ও পবিত্র লোক জানিয়া ভয় করিতেন ও তাহাকে রক্ষা করিতেন। আর তাহার কথা শুনিয়া তিনি অতিশয় উদ্বিগ্ন হইতেন এবং তাহার কথা শুনিতে ভালোবাসিতেন। পরে এক সুবিধার দিন উপস্থিত হইল, যখন হেরোদ আপনার জন্মদিনে আপন মহৎ লোকদের, প্রধান সেনাপতিগণের এবং গালিলের প্রধান লোকদের নিমিত্ত এক রাত্রিভোজ প্রস্তুত করিলেন। আর হেরোদিয়ার কন্যা ভিতরে আসিয়া ও নাচিয়া হেরোদ এবং যাহারা তাহার সঙ্গে ভোজে বসিয়াছিলেন তাহাদের সন্তোষ জন্মাইল। তাহাতে রাজা সেই কন্যাকে কহিলেন, তোমার যাহা ইচ্ছা হয় আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আর তিনি শপথ করিয়া তাহাকে কহিলেন, অর্ধেক রাজ্য পর্যন্ত হোক, আমার কাছে যাহা চাইবে তাহাই তোমাকে দিব। তাহাতে সে বাহিরে গিয়া আপন মাতাকে জিজ্ঞাসা করিল, কি চাহিব? সে বলিল, যোহন বাপ্তাইজকের মস্তক। সে তৎক্ষণাৎ সত্বর রাজার নিকটে আসিয়া তাহা চাহিল, বলিল, আমি ইচ্ছা করি যে আপনি এখনই যোহন বাপ্তাইজকের মস্তক থালায় করিয়া আমাকে দেউন। তখন রাজা অতিশয় দুঃখিত হইলেও আপন শপথ হেতু এবং যাহারা ভোজে বসিয়াছিল তাহাদের ভয়ে তাহাকে ফিরাইয়া দিতে চাহিলেন না। আর রাজা তৎক্ষণাৎ একজন সেনাকে পাঠাইয়া যোহনের মস্তক আনিতে আজ্ঞা করিলেন। সে কারাগারে গিয়া তাহার মস্তক ছেদন করিল। পরে তাহার মস্তক থালায় করিয়া আনিয়া সেই কন্যাকে দিল এবং কন্যা আপন মাতাকে দিল।
এই সংবাদ পাইয়া তাহার শিষ্যগণ আসিয়া তাহার দেহ লইয়া গিয়া কবরে রাখিল। প্রভু যিশুর আরও কতকগুলি অলৌকিক কার্য। যিশু ৫,০০০ লোককে আশ্চর্যরূপে আহার দেন এবং জলের উপর দিয়া হাঁটিয়ে যান। পরে প্রেরিতরা যিশুর নিকটে আসিয়া একত্র হইলেন, আর তাহারা যাহা কিছু করিয়াছিলেন ও যাহা কিছু শিক্ষা দিয়াছিলেন সে সমস্তই তাহাকে জানাইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা বিরলে এক নির্জন স্থানে আসিয়া কিছুকাল বিশ্রাম করো, কারণ অনেক লোক আসা যাওয়া করিতেছিল, তাই তাহাদের আহার করিবারও অবকাশ ছিল না। পরে তাহারা নৌকাযোগে বিরলে এক নির্জন স্থানে যাত্রা করিলেন। কিন্তু লোকে তাহাদিগকে যাইতে দেখিল এবং অনেকে তাহাদিগকে চিনিতে পারিল, তাই সকল নগর হইতে পদব্রজে সেখানে দৌড়িয়া তাহাদের অগ্রে গেল। তখন যিশু বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা পালকবিহীন মেষপালের ন্যায় ছিল। আর তিনি তাহাদিগকে অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগিলেন। পরে দিবা প্রায় অবসান হইলে তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ নির্জন স্থান এবং দিবাও অবসান প্রায়, ইহাদিগকে বিদায় করুন, যেন ইহারা চারিদিকে পল্লীতে পল্লীতে ও গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্যদ্রব্য কিনিতে পারে। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাই উহাদিগকে আহার দাও। তাহারা কহিলেন, আমরা গিয়া কি 200 সিকির রুটি কিনিয়া লইয়া উহাদিগকে খাইতে দিব? তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে, গিয়া দেখো। তাহারা দেখিয়া কহিলেন, 5খানি রুটি এবং 2টি মাছ আছে। তখন তিনি সকলকে সবুজ ঘাসের উপরে দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন। তাহারা 100 জন ও 50 জন করিয়া সারি সারি বসিয়া গেল। পরে তিনি সেই 5খানি রুটি ওই 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং সেই রুটি কয়খানি ভাঙিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিতে লাগিলেন। আর সেই 2টি মাছও সকলকে ভাগ করিয়া দিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল। পরে তাহারা গুড়াগাড়ায় ভরা 12 ডালা এবং মাছও কিছু তুলিয়া লইলেন। যাহারা সেই রুটি ভোজন করিয়াছিল তাহারা 5,000 পুরুষ। পরে তিনি তৎক্ষণাৎ শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে বেথসাইদার দিকে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় দেন। লোকদিগকে বিদায় করিয়া তিনি প্রার্থনা করিবার জন্য পর্বতে চলিয়া গেলেন। যখন সন্ধ্যা হইল তখন নৌকাখানি সমুদ্রের মাঝখানে ছিল এবং তিনি একাকী স্থলে ছিলেন। পরে সম্মুখ বাতাস প্রযুক্ত তাহারা নৌকা বাহিতে কষ্ট পাইতেছিলেন দেখিয়া তিনি প্রায় 4th প্রহর রাত্রিতে সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন এবং তাহাদিগকে ছাড়াইয়া যাইতে উদ্যোগ হইলেন। কিন্তু সমুদ্রের উপর দিয়া তাহাকে হাঁটিতে দেখিয়া তাহারা মনে করিলেন অপচ্ছায়া, আর চেঁচাইয়া উঠিলেন, কারণ সকলেই তাহাকে দেখিয়াছিলেন ও ব্যাকুল হইয়াছিলেন। কিন্তু তিনি তৎক্ষণাৎ তাহাদের সহিত কথা কহিলেন, তাহাদিগকে বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। পরে তিনি তাহাদের নিকটে নৌকায় উঠিলেন, আর বাতাস থামিয়া গেল। তাহাতে তাহারা মনে মনে যার পর নাই আশ্চর্য জ্ঞান করিলেন, কেননা রুটির বিষয় তাহারা বুঝিতে পারেন নাই। তাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল। পরে তাহারা পার হইয়া স্থলে গিনেসরেত প্রদেশে আসিয়া নৌকা লাগাইলেন। আর নৌকা হইতে বাহির হইলে লোকেরা তৎক্ষণাৎ তাহাকে চিনিয়া সমুদয় অঞ্চলে চারিদিকে দৌড়িতে লাগিল। আর পীড়িত লোকদিগকে খাটের উপরে করিয়া তিনি যে কোনো স্থানে আছেন শুনিতে পাইল, সেই স্থানে আনিতে লাগিল। আর গ্রামে কি নগরে কি পল্লীতে যে কোনো স্থানে তিনি প্রবেশ করিলেন, সেই স্থানে তাহারা পীড়িতদিগকে বাজারে বসাইল এবং তাহাকে বিনতি করিল যেন উহারা তাহার বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করিতে পায়। আর যত লোক তাহাকে স্পর্শ করিল সকলেই সুস্থ হইল।